এক্সাম ডেট ইউটিউব খুললেই এখন এক্সাম ডেটের ভিডিও দেখা যায়, যে ভিডিওগুলো দেখে ইন্সপায়ার্ড হওয়ার থেকে বেশি করে ডিমোটিভেট হতে হয়। কেউ বলে 1 মাস, কেউ বলে 2 মাস, কেউ বলে 4 মাস পর এক্সাম। কিন্তু সত্যি কথা বলতে কেউই জানে না যে এক্সাম কবে। এক্সাম তখনই হবে যখন সরকার চাইবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসে থাকা যায় না। তাই আগামী 90 দিনকে টার্গেট করে নিজের ঘাটতিগুলোকে ইমপ্রুভ করার জন্য আমি একটি নতুন স্টাডি চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি, যার নাম ক্র্যাক WBP চ্যালেঞ্জ। এর আগেও আমি 21 দিনের চ্যালেঞ্জ কমপ্লিট করেছি, কিন্তু এবার এই চ্যালেঞ্জটা অনেকটা লং সময়ের জন্য। কারা কারা এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবে? প্রত্যেকটা WBP অ্যাসপিরেন্ট, এছাড়াও যারা বিভিন্ন কম্পিটিটিভ ও বিভিন্ন বোর্ড এক্সামের প্রিপারেশন করছো, তারা আমার সাথে এই চ্যালেঞ্জ শুরু করতে পারো। চ্যালেঞ্জের রুলস: প্রথম রুল, ডেইলি 7 ঘন্টা করে ঘুমোতে হবে, কারণ ঘুম ভালো হলে প্রোডাক্টিভিটি ভালো হবে। 2 নম্বর রুল, ডেইলি 8 থেকে 9 ঘন্টার স্টাডি টাইম থাকতে হবে। 3 নম্বর রুল, ডেইলি 30 মিনিট, মিনিমাম 30 মিনিট ওয়ার্কআউট করতে হবে। ঘুমানো, স্টাডি টাইম ও ওয়ার্কআউট ছাড়া বাকি যে 7-8 ঘন্টা থাকবে, সেই সময়ে যে যার নিজের কাজ, যেরকম টিউশন পড়ানো বা অন্যান্য যে ফ্যামিলি ওয়ার্ক থাকে সেগুলো করবে। চ্যালেঞ্জের 3টি পার্ট রয়েছে। প্রথম পার্টে যার যার যে জায়গায় ঘাটতি রয়েছে, যেমন আমার ইংলিশ, সায়েন্স ও জিওগ্রাফির পার্টে ঘাটতি রয়েছে, তো আমি সেগুলোকে কমপ্লিট করব। তো ফার্স্ট পার্টে সেই ঘাটতিগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে কমপ্লিট করতে হবে। সেকেন্ড পার্টে চলবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস, এবং থার্ড পার্টে থাকবে প্রচুর মক টেস্ট। চ্যালেঞ্জের ডুজ অ্যান্ড ডোন্টস: প্রথম, ইম্পর্টেন্ট ফ্যামিলি ওয়ার্ক এবং মেডিকেল ইস্যুতে লিভ নেওয়া যাবে। এছাড়া মন ভালো রাখার জন্য 2-3 দিনের ট্রাভেল লিভও নেওয়া যেতে পারে। ডোন্টস: অফিসিয়াল আপডেট ছাড়া এক্সাম ডেট সংক্রান্ত কোনো রকম ভিডিও এই 3 মাসে দেখা যাবে না। দ্বিতীয়ত, অকারণে ভিডিও দেখা, রিল স্ক্রল করা চলবে না। এগুলোই মেন ডুজ অ্যান্ড ডোন্টস। এছাড়াও তোমরা নিজের মতো করে ডুজ অ্যান্ড ডোন্টস গুলো ইনক্লুড করতে পারো। এই চ্যালেঞ্জ শুরু হবে 6 এপ্রিল এবং শেষ হবে 6 জুলাই। তো যারা যারা WBP এক্সামকে টার্গেট করছো, এছাড়াও যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ও বোর্ড এক্সামকে টার্গেট করছো, তারা অবশ্যই আমার সাথে এই চ্যালেঞ্জকে শুরু করবে। তো দেখা হচ্ছে। অল দি বেস্ট।